হঠাৎ কেন আওয়ামী লীগের দোসরদের পাসপোর্ট ইস্যুতে নমনীয় অবস্থানে সরকার? ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত আমলা, বিচারপতি, সেনা কর্মকর্তা এবং এদের অনেকের স্ত্রীর পাসপোর্ট দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলছে বর্তমানে। সম্প্রতি তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি বা এনওসি দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন জুলাই হত্যা মামলার আসামি, কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে। এছাড়া একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অনুসন্ধান চলছে দুর্নীতি দমন কমিশন দুদকে। এনওসি পাওয়ার পরপরই সংশ্লিষ্ট বেশ কয়েকজন দ্রুত পাসপোর্ট হাতে পেয়েছেন এবং ইতিমধ্যে তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা আসলে কি বলছেন এই হঠাৎ করেই সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের দোসর বা যারা দোসর হিসাবে চিহ্নিত ছিল তাদের পাসপোর্ট এবং বিভিন্ন ক্ষেত্রে অনাপত্তিপত্র গুলো দেওয়ার ক্ষেত্রে এনওসি দেওয়ার ক্ষেত্রে কেন এই প্রবণতা বাড়ছে সে বিষয়ে সংশ্লিষ্ট কি বলছেন? যে আগস্ট সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল করা হয়। এছাড়া বেশ কয়েকজন ঊর্ধ্ব কোনো কর্মকর্তা বা উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, বিচারপতি এবং ভাইস চ্যান্সেলরের পাসপোর্ট নবায়নে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশেষ করে কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট রূপান্তরে কঠোর বিধিনিষেধ আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অজ্ঞাত কারণে হঠাৎ করে আগের সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার। এ বিষয়ে জানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে মোবাইলে যোগাযোগ করে যুগান্তরের যে প্রতিনিধি, তিনি প্রশ্ন লিখে পাঠাতে বলেন। পরে সুনির্দিষ্ট প্রশ্ন লিখে পাঠালেও তিনি এর কোনো উত্তর দেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাসপোর্ট পেলেও তারা অভিযুক্ত তাদের পক্ষে সহজে দেশ ত্যাগ করা সম্ভব হবে না, কারণ ইমিগ্রেশনে তাদের আটকানো হবে। তবে অনেকেই তাদের লাল পাসপোর্ট নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন। সবকিছু বিচার বিবেচনা করে সংশ্লিষ্টদের পাসপোর্টের বিষয়ে অনাপত্তিপত্র দেওয়া হয়। সূত্র জানায় যে 19 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি চিঠিতে মোট ৩৯ জনের পাসপোর্টের বিষয়ে অনাপত্তি পত্র দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত চিঠির সঙ্গে দুটি তালিকাও সংযুক্ত করা হয়। এতে বলা হয়, বর্ণিতদের অনুকূলে বিধি মোতাবেক প্রাধিকার অনুযায়ী পাসপোর্ট প্রদানের নির্দেশক্রমে অনাপত্তি জ্ঞাপন করা হলো। যে ৩৯ জনের নামে অনাপত্তি পত্র দেওয়া হয় তারা হলেন সাবেক বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি আতাউর রহমান খান ও তার স্ত্রী রেহানা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রাপ্ত নকিব আহমেদ এবং তার স্ত্রী সুজানা তারান্নুম চৌধুরী, পিএসসির সাবেক সদস্য অধ্যাপক মুবিনা খন্দকার ও তার স্বামী মাসুদুর রহমান। এই প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক মুবিনা খন্দকার যুগান্তরকে বলেন, তার পাসপোর্ট বিষয়ে কয়েকটি গোয়েন্দা সংস্থা থেকে তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। এরপর তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়। পাসপোর্ট পেলে বিদেশে চলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মুবিনা খন্দকার বলেন, আমি আমার কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, এখানেই থাকবো, অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা আমার নেই। অনাপত্তি পত্র পাওয়া আওয়ামীপন্থী শিক্ষকদের অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল। জুলাই অভ্যুত্থানকালে সরাসরি ছাত্র হত্যায় প্ররোচনার অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও তিনি আরো একাধিক জুলাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে ছাত্রদের উপর গুলি চালানোর কথোপকথন প্রকাশের পর আত্মগোপনে চলে যান মাকসুদ কামাল। তবে
পাসপোর্ট অধিদপ্তর বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র দেওয়ায় সংশ্লিষ্টদের পাসপোর্ট পেতে আর কোনো বাধা নেই। আবেদন করলেই তারা পাসপোর্ট পেয়ে যাবেন। তবে হঠাৎ কেন তাদের বিষয়ে সরকার নমনীয় হয়েছে সে ব্যাখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবেন বলে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানান। তবে এটি আসলেও অনেকের বিশেষ করে জুলাই আন্দোলনের সংশ্লিষ্ট যারা ছিলেন বা অনেকেরই ভিতরে একটা প্রশ্ন দেখা দিয়েছে, হঠাৎ করে কেন এই পাসপোর্ট ইস্যু তাদের বিরুদ্ধে অনাপত্তিপত্র যেটা ছিল, আপত্তিপত্র ছিল, এনওসি গুলো দেওয়া হচ্ছে এবং তাদের অনেকে ইতিমধ্যে দেশ ছাড়ার যে কথাগুলো এসেছে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই বিষয়ে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা খোলাসা বা সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া খুবই জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকেই। আহ, তো আশা করি আমরাও যে সরকারের পক্ষ থেকে এই ধরনের এই ঘটনাগুলোর একটি ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা আমরা খুব দ্রুতই পাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।